কথা দিলাম যে পটিয়া থেকে আসে, ফেনী থেকে আসে, মিরেশ্বর থেকে আসে, অনেক দূর থেকে আসে। তো আমরা চাই আপনারা শান্তিপূর্ণভাবে খেলবেন, একটা নিয়মের মধ্যে আমরা খেলাটা রাখতে চাই। চট্টগ্রাম প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ জুয়ার আসর অবশেষে বন্ধ হওয়ার পথে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক নির্দেশনার পর পুলিশের তৎপরতায় এই অবৈধ কার্যক্রমে লাগাম টানা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন, দেশে জুয়া ও মাদকের আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, দেশে কোনো ব্যক্তি বা সংগঠন যদি জুয়ার মাধ্যমে অর্থ লুটপাট বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে, তা কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই অবৈধ জুয়ার কার্যক্রম সহ্য করা হবে না। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ অবিলম্বে পদক্ষেপ নেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে প্রেস ক্লাবে চলা জুয়ার আসর বন্ধের নির্দেশ দেওয়া হয়। শুক্রবার বিকেল থেকে পুলিশ ক্লাবের মূল গেট সংলগ্ন সড়কে অবস্থান নেয়। রাতে বিকল্প গেটও বন্ধ রাখা হয় এবং জুয়ার জন্য ব্যবহৃত হল রুমের বাতি নিভিয়ে দেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি আফতাব আহমেদ জানান, জুয়ার আসর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সে বিষয়ে পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাস ভর্তি করে লোকজন জুয়ার আসরে আসত। অভিযোগ উঠেছে চট্টগ্রাম প্রেস ক্লাবের স্বঘোষিত সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম। আমাদের কথা হচ্ছে, আপনারা যারা খেলতে আসবেন, গতকালকে কিছু উৎপীড়ন ঘটনা ঘটছে। আশেপাশের লোক আমাদেরকে ফোন করছে, পুলিশকে ফোন করছে। পুলিশের ওসি ছিল না, এই ওসি কাছাকাছি ডিসি নটকে করতে, ডিসি নট ডিসি সাউথকে করতে। এখানে পুলিশ পাঠানো এবং আজকে ওনার সার্বক্ষণিক এখানে পুলিশ রাখছে। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, আপনারা যারা খেলতে আসছেন সবাই তার উৎপীড়ন না, আপনারা যারা উৎপীড়ন থাকে তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন যে এইটা কিন্তু রেলেভেন্ট হচ্ছে না, এটা হচ্ছে প্রেস ক্লাব। সবাই মিলিতভাবে আমরা এখানে কাজ করুন। বিন্যাসের দেখতে কোনো অসুবিধা নেই। আমাদের উপরে এখানে আমাদের এখানে কাজ করে তাদেরকে জানাবেন, তারা আমাদেরকে ফোন করবেন। আর একটা যেটা আগে একটা যেটা কি দেখা থেকে আমরা আজকে বলে দিচ্ছি যে আপনাদের সুবিধার্থে আমরা 17,000 টাকা আজকে এটা কিন্তু এটা সভাপতি খেয়াল রাখবেন। কোচি এবং কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈমের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে ম্যানেজ করে এই আসর চালানো হতো। এমনকি রমজান মাসেও এই কার্যক্রম অব্যাহত ছিল বলে অভিযোগ। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পুলিশ কমিশনারের দৃঢ় পদক্ষেপের ফলে এই অবৈধ কার্যক্রম বন্ধের পথে এসেছে। সাধারণ মানুষ ও বিশ্লেষকরা এটিকে স্বাগত জানিয়েছেন। অনেকে মনে করছেন এটি আইন শৃঙ্খলা ও সামাজিক ন্যায়ের প্রতি আস্থা বাড়াবে। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম প্রেস ক্লাবের এই উদাহরণ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ জুয়া নিয়ন্ত্রণের শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে। সরকারের কঠোর অবস্থান ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবৈধ জুয়ার বিরুদ্ধে লড়াইয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হল। এটি শুধু চট্টগ্রাম প্রেস ক্লাবই সীমাবদ্ধ নয়, দেশ জুড়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি প্রাথমিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।